পিরিয়ড অবস্থায় বাসর ঘরে বসে আছি, অসহ্য লাগছে। ন্যাপকিনটাও বোধহয় ড্যামেজ হয়ে আসছে। সময়টা হয়তো তখন 11:30 ছুঁই ছুঁই হবে। আমার বরটারও আসার কোনো খবর নাই। চৈত্র মাসের ঠিক শেষ দিকে আমাদের বিয়েটা হয়েছিল। আজকে হয়তো কালবৈশাখী ঝড় হতে পারে। আমার আবার ঝড়ের সময় একা থাকলে খুব ভয় লাগে। আজকে বিয়ের প্রথম রাত, মানে বাসর রাত। মানুষটাকে বিয়ের আগে আমি কখনো দেখিনি। বিয়ের দিন মানে আজকে আমি মানুষটাকে প্রথম দেখলাম। আমার বাবাই এই বিয়ের ব্যাপারে সমস্ত কথাবার্তা বলে পাকা করেছিল। বাবার প্রতি আমার বিশ্বাস বরাবরই আছে, সারা জীবন থাকবে। কিন্তু আমি মনে মনে ভাবছি, মানুষ যতই ভালো হোক, হঠাৎ যদি সে আমার এই অবস্থাতেও তার পুরুষত্ব ঘটিয়ে ফেলে, তাহলে তো আমার খুব কষ্টকর হয়ে যাবে। বিশ্বাস তো আর করা যায় না, কারণ মানুষটাকে আমি চিনি না। তার সাথে এই প্রথম আমার উঠা বসা, মেলামেশা, কথাবার্তা সবকিছুই হচ্ছে প্রথম। না সে আমাকে জানে, না আমি তাকে জানি। খুব অস্বস্তি লাগছে। সেই 11টার সময় আমাকে এই ঘরে আটকা রেখে গেছে আমার ননদিনী। তার আচরণে আমি এটা বুঝতে পেরেছি, আর বাকি 8-10টা ননদের মতো তার আচরণ নয়। আর বাদবাকিটা দিনে দিনে বুঝতে পারবো। মনে খুব আশঙ্কা, শরীরের মধ্যে আর ভালো লাগছে না। মনে আসলে এতটা আশঙ্কা থাকতো না যদি না আমার শরীরটা খারাপ না হতো। মনের মধ্যে আতঙ্কটা কেন যেন ক্ষণে ক্ষণে বেড়েই চলেছে। না একজন মানুষ, তার উপরে উনি আমার স্বামী, আমার উপরে উনার পুরো অধিকার আছে। যদিও সে চায়, আমি তো আর মানা করতে পারবো না। সে একটা পুরুষ মানুষ হয়ে তো একটা মেয়ের এরকম অসহ্যনীয় কষ্টের অনুভূতি বুঝতে পারবে না। সে তো চাইবে তার নিজের ক্ষুধাটা নিবারণ করতে, কিন্তু এতে যে আমার জীবনটা বেরিয়ে যাওয়ার মতো হবে, সেটা কি সে বুঝতে পারবে? আমার তো মনে হয় না যে সে বুঝতে পারবে। কাটা যখন 11:50, তখন বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে। একলা একলা ঘরে বসে আছি। আমাদের বাসরের ঘরটা মোটামুটি ভালো করে ফুল দিয়ে সাজানো হয়েছিল। ফুলের খুব সুগন্ধ আসছে। হুট করেই ঘরের দরজাটা খুলে আমার স্বামী ঘরের ভেতরে চলে আসলো, একদম গা ভেজা বৃষ্টির পানিতে। হাতে দেখলাম একটা বক্স আর একটা শপিং ব্যাগ। ঘরে ঢুকে কোনো কিছু না বলে আমার হাতে তার হাতে থাকা শপিং ব্যাগটা ধরিয়ে দিল আর বলল, বাথরুমে যাও, বাথরুমে গিয়ে একটু চেঞ্জ করে আসো। আমি কিছু না বুঝেই, কোনো কিছু না বলেই ব্যাগটা নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেলাম। ব্যাগটা খুলতেই দেখলাম ব্যাগের ভেতরে সুতি একটা প্লাজো আর একটা ওয়ান পিস সালোয়ার কামিজ দিয়েছে। সাথে যে আর একটা বক্স ছিল, বক্সটা খুলে দেখি বক্সের ভেতরে ছিল ন্যাপকিনের একটা প্যাকেট। কিছু সময়ের জন্য আমি একেবারে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। আমার মাথায় কিছুই আসছিল না। আমি বুঝতে পারছিলাম না লোকটা জানলো কিভাবে বুঝতে পারলো সে। আমি তো তাকে কিছু বলিনি। চিন্তা করলাম এত কিছু ভেবে আমার কাজ নেই, আমি কিছু ভাবতেও পারছি না। আগে আমি নিজে চেঞ্জ করে নেই, তারপরে গিয়ে তাকে সরাসরি জিজ্ঞেস করব। চেঞ্জ করে এসে রুমে এসে দাঁড়াতে দেখি আমার স্বামী ভেজা জামা কাপড় ছেড়ে একটা স্যান্ডো গেঞ্জির লুঙ্গি পরে বসে আছে। শ্যামবর্ণের মানুষটা, মুখে তেমন দাড়ি নেই। তাকে আমি এই প্রথম দেখছি। মুখে তেমন দাড়ি না থাকলেও থুতনির কাছে দেখলাম ছোট ছোট দাড়ি আছে। ফোনে সে কার সাথে যেন কথা বলছিল। কথা শেষ হলে আমি তাকে জিজ্ঞেস করলাম, আমার যে ওটা লাগতো আপনি জানলেন কি করে? তখন সে আমাকে উত্তর দিল, বিয়ের সময় তো তোমাকে লক্ষ্য করেছিলাম, তখন থেকে তোমাকে অস্থিরভাবে নড়াচড়া করতে দেখছি। তোমার এই অস্থিরতা থেকে আমি বুঝতে পেরেছি। আমার স্বামীর হাতে আরো একটা বক্স ছিল যখন রুমে ঢোকে। সেই বক্সটা টেবিলের উপরে এনে আমাকে ডাক দিয়ে বললো, এখানে এসো, বক্সটা খোলো। আমি বক্সটা খোলাতেই দেখি সেখানে একটা কেক রাখা আছে। কেকটা বের করতেই আমার স্বামী বলে উঠলো, হ্যাপি বার্থডে ডিয়ার বউ। আমি অবাক হয়ে গেলাম। যেখানে আমার নিজেরই মনে নেই আজকে আমার জন্মদিন, সেখানে আমার হাজবেন্ড কি করে মনে রাখলো, কিভাবে জানতে পারলো? তাকে জিজ্ঞেস করাতে সে বলল, যখন কাবিননামাতে সই করতে যাই তখন তোমার জন্ম তারিখটা আমার চোখে পড়েছিল, তাই বন্ধুদের সাথে কেকটা আনতে একটু দেরি হয়ে গেল। বেশি দেরি হয়ে গেছে তাই না? আমার স্বামীর কথা বলার অঙ্গি ভঙ্গি দেখছি আর আমি অবাক হয়ে যাচ্ছি। আর অবাক হওয়া কি বলবো, সত্যি কথা বলতে তাকে আমার মনে ধরে গেছে। তারপরে কেকটা কেটে আমি আমার স্বামীকে খাইয়ে দিলাম, সেও আমাকে খাইয়ে দিল। তারপরে সে আমাকে বলছে, শোনো এখন যাও, ঘুমিয়ে পড়ো, তোমার ঘুম দরকার। আমি বললাম, কেন, আপনি ঘুমাবেন না? তারপরে দুজনে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ ঘুম ভেঙে দেখি চারিপাশে আলো, সকাল হয়ে গেছে। ঘুম ভেঙে উঠে তাকে চোখে পড়তেই অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। কিছু বলার ভাষা আমার নেই। প্রিয় দর্শক, গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে আপুর সাথে থাকতে হবে। আল্লাহ হাফেজ।